আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ইনশট অ্যাপ দিয়ে বিভিন্ন হুজুরের ভিডিও এডিট করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসি, তারপরে ইনশট অ্যাপে প্রবেশ করি। করার পর দেখতে পারবো এখানে ভিডিও নামে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করি, করে নিউয়ে ক্লিক করি, করে এখানে উপরে ভিডিওতে ক্লিক করি। তো আপনাদের দেখানোর জন্য আমি একটি হুজুরের ভিডিও ডাউনলোড করে রাখছি, ওইটা এডিট করে আপনাদের দেখাবো। তো ওই ভিডিওর উপর ক্লিক করি, করে এখানে টিক চিহ্নে ক্লিক করি, করলে দেখতে পারবেন ভিডিওটা এখানে চলে আসছে। তো ভিডিওটা অল্প একটু কাটার জন্য আমি স্লিপটে ক্লিক করি, করে এখান থেকে যেইটুকু কাটে ফেলবো ওইটুকুর উপর ক্লিক করি, করে ডিলিট করে দেই। তো প্রথমে আমরা ক্যানভাসে ক্লিক করি। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ নিতে পারবেন। তো আমি 4.5 এইটা নিলাম ইনস্টাগ্রামের জন্য। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করি, করে ডান দিকে স্ক্রল করি। এখানে দেখতে পারবো ফ্লিপ নামে একটা অপশান, ফ্লিপ নামে অপশানের উপর ক্লিক করি, করে ভিডিওটাকে ঘুরে নিলাম। এখন ক্রপ নামে একটা অপশান পাবো, ক্রপ নামে অপশানের উপর ক্লিক করি, করে এখানে আবার 4.5 এইটা সিলেক্ট করি, করে এখানে আপনারা সুন্দরভাবে সাইজ করে বসাবেন। তারপরে টিক মার্কে ক্লিক করি, করে আবার ক্যানভাসে ক্লিক করি, ক্যানভাসে ক্লিক করে এখানে একটু কমাই দিব 2-3, দিয়ে আবার টিক মার্কে ক্লিক করি, করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। তো এখানে আমরা বর্ডার দিচ্ছি, আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি সাদা কালার সিলেক্ট করলাম। তারপরে টিক মার্কে ক্লিক করি, করার পর বাম দিকে স্ক্রল করে চলে আসি, ফিল্টার নামে একটা অপশান দেখতে পারবো, ওই ফিল্টারে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আবার ফিল্টার নামে আরেকটা অপশান পাবেন, এই ফিল্টারে ক্লিক করি, করার পর এদিকে অ্যাডজাস্ট নামে একটা অপশান, এখানে ক্লিক করি, করলে ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এইচএসএল নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করি, করে ডান দিকে স্ক্রল করবেন এইভাবে, করে এটা বাড়াই দিবেন একটু, আর এইটা একটু বাড়াই দিবেন, এইটা বাড়াই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। আপনাদের ইচ্ছে মতো সবগুলা বাড়াই দিয়ে দেখবেন যেটা ভালো লাগে সেইটা করবেন। করার পর এখানে টিক মার্কে ক্লিক করি, করার পর এখানে আবার টিক মার্কে ক্লিক করি, আবার টিক মার্কে ক্লিক করি, করার পর আপনাদের দেখানোর জন্য আমি অল্প একটু ভিডিও ক্রপ করে রাখতেছি, মানে আপনাদের যেইটুকু প্রয়োজন সেইটুকু ক্রপ করবেন। তো মনে করেন এইটুকু নিলাম, এখানে আবার স্লিপটে ক্লিক করি, করে বাদ বাকিটুকু ডিলিটে কেটে দেই। তারপরে আবার এখানে স্পিড নামে একটা অপশান দেখতে পারবেন, স্পিডটা একটু বাড়াই দেই, দিয়ে আবার টিক মার্কে ক্লিক করি। তারপরে এখানে দেখতে পারবেন মিউজিক নামে একটা অপশান, মিউজিক নামে অপশানে ক্লিক করি, এখানে করলে দেখতে পারবেন মিউজিক লেখা আছে, আবার মিউজিকে ক্লিক করি, করে এখানে দেখতে পারবেন মাই মিউজিক নামে একটা অপশান, মাই মিউজিকে ক্লিক করি, করে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দিব, এজন্য আমি আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন। তো আমি ওই মিউজিকের উপর ক্লিক করি, করে ইউসে ক্লিক করি, করার পর মিউজিকটা ইউজ হয়ে গেছে, এখানে মিউজিকটার ভলিউম কমাই দেই, দিয়ে আবার টিক মার্কে ক্লিক করি, এখানে মেন ভিডিওরও ভলিউম একটু কমাই দিব, দিয়ে আবার টিক মার্কে ক্লিক করি, এখানে আবার টিক মার্কে ক্লিক করি। তো তারপরে আমরা আমাদের চ্যানেলের লোগো বসাবো। তার জন্য কি করব, পিপ নামে একটা অপশান দেখতে পারবো সবাই, এই পিপে ক্লিক করি, করে এখানে ফটোতে ক্লিক করি। তো আমার পিএনজি লোগোটা নিচে আছে, আমি নিচ থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে লোগোটা সিলেক্ট করি, করে এখানে ক্লিক করি, করে ভিডিও ইন্ট পর্যন্ত দেই, ভিডিও ইন্ট পর্যন্ত দেই, দেওয়ার পর এইটা এইভাবে টেনে বড় করে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেখানে রাখবেন সেখানে সিলেক্ট করে এখানে টিক চিহ্নে আবার ক্লিক করবেন। তারপরে আমরা এখন ভিডিওটাতে অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন নামে একটা অপশান দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন কম্বো নামে একটা অপশান, এই কম্বোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করবেন। তো আমি এই 3 নাম্বারটা সিলেক্ট করলাম, তারপরে আমি টিক চিহ্নে দিলাম। তো দেখুন অ্যানিমেশন দেওয়ার পর ভিডিওটা কীরকম হয়ে গেছে। তো ভিডিওটা এখন
এডিট করা শেষ। তো ভিডিওটা আমি সেভ করব কিভাবে, উপরে সেভ লেখায় ক্লিক করি, করে এখানে রেজুলেশন আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন, আবার সবগুলো ইচ্ছে মতো করে নিতে পারবেন। তো আমি 1080 দিয়েই সেভ করে দেখাচ্ছি। তো এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে দেখতে পাচ্তেছেন ভিডিওটা সেভ হচ্ছে। তো 100% হলেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এর জন্য সবাই একটু ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমি আমার গ্যালারিতে প্রবেশ করি। গ্যালারিতে গেলেই দেখতে পারবো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।